কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ 5-6টা কাঁচামরিচ কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি। 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট, 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ ধনিয়ার ফাঁকি, 1 চামচ গরম মশলার ফাঁকি, 1/2 চামচ জিরার ফাঁকি, 1/2 চামচ কালমরিচের গুঁড়ার ফাঁকি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মোটামুটি আমার মশলাটা কষানো শেষ। স্বাদ মতো লবণ দিয়েছি। মুরগির বুকের মাংস আমি ঝুরি ঝুরি করে কেটে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। এখন আমার মাংস রান্না শেষ হয়ে গেছে। চাউমিন আর পাস্তাটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন চাউমিন আর পাস্তাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আবারও সব মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। 2 চামচ সয়া সস দিয়েছি, 1 চামচ টমেটো সস দিয়ে আমি চাউমিন মশলা সব একসাথে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে আমি রান্না করে নিব। এখন আমি ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে রান্না করে নিয়েছি। সব একসাথে রান্না করেছি, শুকিয়ে গেছে পানি, কোনো পানি নাই। আমার চাউমিন রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একটু ঝোল নাই, আগে একটু ঝোল ছিল মাংসের মধ্যে, সেই ঝোলটাও শুকিয়ে গেছে। এখন আমার চাউমিন রান্না শেষ। এভাবে চাউমিন রান্না করলে চাউমিনটা খেতে ভালো লাগে। পাস্তার সাথে দিয়ে আমি এভাবে রান্না করেছি। জানি না কেমন হয়েছে, খেয়ে দেখবো ভালো হয়েছে কিনা। ইনশাল্লাহ আশা করি ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ